আজকে আমরা জানব মাথা ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে মাথা ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে। আশা করি পুরো ভিডিও দেখলে আপনিও উপকৃত হবেন। বারবার মাথা ব্যথার কারণে ভুক্তভোগীরা পারিবারিক, সামাজিক, আর্থিক এবং পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী মোট বয়স্ক অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সের জনসংখ্যার শতকরা প্রায় 46 জন প্রতি বছর মাথা ব্যথায় একবার না একবার আক্রান্ত হন। যেসব কারণে একজন মানুষের কর্মক্ষমতা এবং কার্যসময় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই মাথা ব্যথা। স্নায়ুরোগের মধ্যেও মাথা ব্যথার হার সবচেয়ে বেশি। বারংবার মাথা ব্যথার কারণে ভুক্তভোগীরা পারিবারিক, সামাজিক, আর্থিক এবং পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী মোট বয়স্ক অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সের জনসংখ্যার শতকরা প্রায় 46 জন প্রতি বছর মাথা ব্যথায় একবার না একবার আক্রান্ত হন। এই মাথা ব্যথার রোগীদের মধ্যে শতকরা প্রায় 11 জন মাইগ্রেনস বা আধপালি মাথা ব্যথা, 70 জন টেনশন টাইপ হেডেক বা মাংসপেশির সংকোচন জনিত মাথা ব্যথা এবং শতকরা প্রায় 3 জন রোগী ক্রনিক ডেইলি হেডেক বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথায় আক্রান্ত হয়। সাধারণত বয়স্ক মহিলারাই বিভিন্ন ধরনের মাথা ব্যথায় কষ্ট পায়। প্রতি বছর শতকরা প্রায় 20 জন শিশু ও কিশোর মাথা ব্যথায় আক্রান্ত হয়। আসুন জেনে নেই মাথা ব্যথার প্রকারভেদ। মাথা ব্যথা প্রধানত দুই প্রকার। নাম্বার 1, প্রাইমারি হেডেক, যেমন মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক ইত্যাদি। নাম্বার 2, সেকেন্ডারি হেডেক, যেমন সাইনোসাইটিস, মাস্টার্ডাইটিস, গ্লুকোমার, স্ট্রোক, মাথার আঘাতজনিত মস্তিষ্কের টিউমার ইত্যাদি। মাইগ্রেন, শতকরা প্রায় 11% বয়স্ক মানুষের এ ধরনের মাথা ব্যথা হয়। পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে মাইগ্রেন বেশি দেখা যায়। সাধারণত 15 থেকে 16 বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। মাইগ্রেনের লক্ষণগুলো হচ্ছে: নাম্বার 1, মাথার যে কোনো এক পাশে ব্যথা হয়। একবার এক পাশে ব্যথা হলে পরবর্তীবার অন্য পাশেও ব্যথা হতে পারে। নাম্বার 2, 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে। নাম্বার 3, রক্তনালী, ধমনী শিরা, সংকোচন প্রসারণ বা টনটন প্রকৃতির ব্যথা অনুভূত হয়। নাম্বার 4, ব্যথা অত্যন্ত তীব্র হয় এবং এ সময় কোনো কাজ করা যায় না। নাম্বার 5, আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায়। নাম্বার 6, ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হতে পারে। নাম্বার 7, ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি এভআওরা দেখে রোগী মাইগ্রেন আগমন বুঝতে পারে। নাম্বার 8, অন্ধকার ঘরে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে। টেনশন টাইপ হেডেক, শতকরা 70% বয়স্ক মানুষের এ ধরনের মাথা ব্যথা হয়ে থাকে। টেনশন টাইপ হেডেক ও মাইগ্রেনের মতো কৈশোরে শুরু হয় এবং মহিলাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। মাথার মাংসপেশির সংকোচনের কারণে এই মাথা ব্যথা হয়। টেনশন টাইপ হেডেকের লক্ষণসমূহ হল: নাম্বার 1, মাথা জুড়ে ব্যথা হয়। নাম্বার 2, একটা চাপচাপ বা ব্যান্ডের মতো ব্যথা অনুভূত হয়। নাম্বার 3, ব্যথা মাইগ্রেনের মতো ততটা তীব্র হয় না। রোগী ব্যথা নিয়ে সব ধরনের কাজকর্ম করতে পারেন, বরং কাজের সময় ব্যথা অনুভব করা যায় না, কিন্তু কাজ শেষ করলেই আবার মাথা ব্যথা ফিরে আসে। নাম্বার 4, সাধারণত মাথা ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হয় না। নাম্বার 5, এই মাথা ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। নাম্বার 6, দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত বা মানসিক চাপের সঙ্গে এই মাথা ব্যথার সম্পর্ক আছে। ক্লাস্টার হেডেক, তুলনামূলকভাবে ক্লাস্টার হেডেক অনেক কম দেখা যায়। শতকরা 0.1% মানুষের এই ধরনের মাথা ব্যথা হয়। পুরুষ মানুষের মধ্যে এই ধরনের মাথা ব্যথার প্রকোপ বেশি। আনুমানিক হার পুরুষ, মহিলা 6:1। সাধারণত 20 বছর বয়সের পরে ক্লাস্টার হেডেক দেখা যায়। ক্লাস্টার হেডেক লক্ষণসমূহ হচ্ছে: নাম্বার 1, ক্ষণস্থায়ী বারবার হয়।
নাম্বার 2, অত্যন্ত তীব্র ব্যথা হয়। নাম্বার 3, চোখের চারপাশে বা পেছনে ব্যথা হয়। নাম্বার 4, চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে। চোখের উপরের পাতা পড়ে যেতে পারে। নাম্বার 5, প্রতিদিন একই সময়ে বা দিনে কয়েকবার ব্যথা হয় এবং কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হয়। এরপর ব্যথা চলে যায় এবং কয়েক মাস পর ফের ব্যথা শুরু হয়। সেকেন্ডারি হেডেক, শারীরিক বা মাথার বিভিন্ন রোগের কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। এসব মাথা ব্যথাকে সেকেন্ডারি হেডেক বলে। যেমন টাইফয়েড, ভাইরাল, মস্তিষ্কের আবরণী প্রদাহ, ভাইরাল, ব্যাকটেরিয়ার বা টিউমার ফুলার মেনিনজাইটিস, সাইনোসাইটিস, মাস্টয়েডাইটিস, মস্তিষ্কের টিউমার, রক্তক্ষরণ বা স্ট্রোক, স্যাহ ইত্যাদি। রোগ নির্ণয় ও চিকিৎসা। বিশ্বে মাথা ব্যথার অধিকাংশ রোগী জীবনে কখনো মাথা ব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয় না, নিজেরাই ফার্মেসি থেকে বেদনানাশক বিভিন্ন ওষুধ কিনে খায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, খোদ যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে গত 1 বছরে মাত্র 50% মাইগ্রেনের রোগী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। দেখা গেছে সেকেন্ডারি হেডেকের রোগীদের যখন বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায়, যেমন অতিরিক্ত বমি, দৃষ্টিশক্তি হ্রাস, হাত বা পায়ে বা মুখে অবশ নিঃশ্বাস বা খিঁচুনি হয়, শুধু তখনই চিকিৎসকের পরামর্শের জন্য হাসপাতালে চেম্বারে যায়। এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির ফলে অতি সহজে মাথা ব্যথার রোগ নির্ণয় করা সম্ভব। সিটি স্ক্যান, এমআরআই বা পিটি স্ক্যানের মাধ্যমে মাথার বিভিন্ন অংশের সুস্পষ্ট ইমেজ ছবি পাওয়া যাওয়ার মাথা ব্যথার কারণ উদ্ঘাটন সম্ভব হয়েছে। প্রাইমারি হেডেকের চিকিৎসা 2 স্তরে করতে হয়। যেমন প্রথমে অ্যাবর্টিভ চিকিৎসা বা মাথা ব্যথা তাৎক্ষণিক নিরাময় করা। এই জন্য বিভিন্ন বেদনানাশক ওষুধ সেবন করা যেতে পারে। মনে রাখতে হবে, এসব বেদনানাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসার নিরোধী ওষুধ খেতে হবে। অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনও আবার মাথা ব্যথা হতে পারে, যাকে মেডিসিন ওভার ইউজ হেডেক বলা হয়। তাই অতি প্রয়োজন ব্যতীত বেদনানাশক ওষুধ সেবন উচিত নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয়বার প্রোফাইলেকটিক চিকিৎসা। বারংবার মাথা ব্যথা যেন না হয় এবং ব্যথার তীব্রতা যেন কম থাকে, এজন্য দীর্ঘমেয়াদী যেসব ওষুধ সেবন করতে হয়। ওষুধের পাশাপাশি কিছু কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মাদক সেবন, চাকরি পান, অনিয়মিত এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন, রৌদ্র বা অতিরিক্ত গরম আবহাওয়া, অতিরিক্ত শারীরিক, মানসিক পরিশ্রম, ক্ষুধার্ত থাকলে, যে কোনো ধরনের মানসিক চাপ ইত্যাদি মাথা ব্যথার কারণ। তাই এসব অভ্যাস সমাধান করলে মাথা ব্যথা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ইতিবাচক জীবনচর্চা, মানসিক বিশ্রাম ব্যথার প্রকোপ কমাতে সাহায্য করে। সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেকের চিকিৎসার জন্য সাধারণত যে কারণে মাথা ব্যথা হচ্ছে সে কারণ এর চিকিৎসা করতে হবে। একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে, যে অনুযায়ী চিকিৎসা করলেই নিরাময় সম্ভব। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন সবসময়।
আজকে আমরা জানব মাথা ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে মাথা ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে। আশা করি পুরো ভিডিও দেখলে আপনিও উপকৃত হবেন। বারবার মাথা ব্যথার কারণে ভুক্তভোগীরা পারিবারিক, সামাজিক, আর্থিক এবং পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী মোট বয়স্ক অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সের জনসংখ্যার শতকরা প্রায় 46 জন প্রতি বছর মাথা ব্যথায় একবার না একবার আক্রান্ত হন। যেসব কারণে একজন মানুষের কর্মক্ষমতা এবং কার্যসময় ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এই মাথা ব্যথা। স্নায়ুরোগের মধ্যেও মাথা ব্যথার হার সবচেয়ে বেশি। বারংবার মাথা ব্যথার কারণে ভুক্তভোগীরা পারিবারিক, সামাজিক, আর্থিক এবং পেশাগত জীবনে ক্ষতির সম্মুখীন হয়। বিশ্বব্যাপী মোট বয়স্ক অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সের জনসংখ্যার শতকরা প্রায় 46 জন প্রতি বছর মাথা ব্যথায় একবার না একবার আক্রান্ত হন। এই মাথা ব্যথার রোগীদের মধ্যে শতকরা প্রায় 11 জন মাইগ্রেনস বা আধকপালি মাথা ব্যথা, 70 জন টেনশন টাইপ হেডেক বা মাংসপেশির সংকোচনজনিত মাথা ব্যথা এবং শতকরা প্রায় 3 জন রোগী ক্রনিক ডেইলি হেডেক বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথায় আক্রান্ত হয়। সাধারণত বয়স্ক মহিলারাই বিভিন্ন ধরনের মাথা ব্যথায় কষ্ট পায়। প্রতি বছর শতকরা প্রায় 20 জন শিশু ও কিশোর মাথা ব্যথায় আক্রান্ত হয়। আসুন জেনে নেই মাথা ব্যথার প্রকারভেদ। মাথা ব্যথা প্রধানত 2 প্রকার। নাম্বার 1, প্রাইমারি হেডেক, যেমন মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক ইত্যাদি। নাম্বার 2, সেকেন্ডারি হেডেক, যেমন সাইনোসাইটিস, মাস্টার্ডাইটিস, গ্লুকোমার, স্ট্রোক, মাথার আঘাতজনিত মস্তিষ্কের টিউমার ইত্যাদি। মাইগ্রেন, শতকরা প্রায় 11% বয়স্ক মানুষের এ ধরনের মাথা ব্যথা হয়। পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে মাইগ্রেন বেশি দেখা যায়। সাধারণত 15 থেকে 16 বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। মাইগ্রেনের লক্ষণগুলো হচ্ছে: নাম্বার 1, মাথার যে কোনো এক পাশে ব্যথা হয়। একবার এক পাশে ব্যথা হলে পরবর্তীবার অন্য পাশেও ব্যথা হতে পারে। নাম্বার 2, 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে। নাম্বার 3, রক্তনালী, ধমনী শিরা, সংকোচন প্রসারণ বা টনটন প্রকৃতির ব্যথা অনুভূত হয়। নাম্বার 4, ব্যথা অত্যন্ত তীব্র হয় এবং এ সময় কোনো কাজ করা যায় না। নাম্বার 5, আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায়। নাম্বার 6, ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হতে পারে। নাম্বার 7, ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি এভআওরা দেখে রোগী মাইগ্রেন আগমন বুঝতে পারে। নাম্বার 8, অন্ধকার ঘরে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে। টেনশন টাইপ হেডেক, শতকরা 70% বয়স্ক মানুষের এ ধরনের মাথা ব্যথা হয়ে থাকে। টেনশন টাইপ হেডেক ও মাইগ্রেনের মতো কৈশোরে শুরু হয় এবং মহিলাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। মাথার মাংসপেশির সংকোচনের কারণে এই মাথা ব্যথা হয়। টেনশন টাইপ হেডেকের লক্ষণসমূহ হল: নাম্বার 1, মাথা জুড়ে ব্যথা হয়। নাম্বার 2, একটা চাপচাপ বা ব্যান্ডের মতো ব্যথা অনুভূত হয়। নাম্বার 3, ব্যথা মাইগ্রেনের মতো ততটা তীব্র হয় না। রোগী ব্যথা নিয়ে সব ধরনের কাজকর্ম করতে পারেন, বরং কাজের সময় ব্যথা অনুভব করা যায় না, কিন্তু কাজ শেষ করলেই আবার মাথা ব্যথা ফিরে আসে। নাম্বার 4, সাধারণত মাথা ব্যথার সঙ্গে বমিভাব বা বমি হয় না। নাম্বার 5, এই মাথা ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। নাম্বার 6, দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত বা মানসিক চাপের সঙ্গে এই মাথা ব্যথার সম্পর্ক আছে। ক্লাস্টার হেডেক, তুলনামূলকভাবে ক্লাস্টার হেডেক অনেক কম দেখা যায়। শতকরা 0.1% মানুষের এই ধরনের মাথা ব্যথা হয়। পুরুষ মানুষের মধ্যে এই ধরনের মাথা ব্যথার প্রকোপ বেশি। আনুমানিক হার পুরুষ, মহিলা 6:1। সাধারণত 20 বছর বয়সের পরে ক্লাস্টার হেডেক দেখা যায়। ক্লাস্টার হেডেক লক্ষণসমূহ হচ্ছে: নাম্বার 1, ক্ষণস্থায়ী বারবার হয়।
নাম্বার 2, অত্যন্ত তীব্র ব্যথা হয়। নাম্বার 3, চোখের চারপাশে বা পেছনে ব্যথা হয়। নাম্বার 4, চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে। চোখের উপরের পাতা পড়ে যেতে পারে। নাম্বার 5, প্রতিদিন একই সময়ে বা দিনে কয়েকবার ব্যথা হয় এবং কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হয়। এরপর ব্যথা চলে যায় এবং কয়েক মাস পর ফের ব্যথা শুরু হয়। সেকেন্ডারি হেডেক, শারীরিক বা মাথার বিভিন্ন রোগের কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। এসব মাথা ব্যথাকে সেকেন্ডারি হেডেক বলে। যেমন টাইফয়েড, ভাইরাল, মস্তিষ্কের আবরণী প্রদাহ, ভাইরাল, ব্যাকটেরিয়ার বা টিউমার ফুলার মেনিনজাইটিস, সাইনোসাইটিস, মাস্টয়েডাইটিস, মস্তিষ্কের টিউমার, রক্তক্ষরণ বা স্ট্রোক, স্যাহ ইত্যাদি। রোগ নির্ণয় ও চিকিৎসা। বিশ্বে মাথা ব্যথার অধিকাংশ রোগী জীবনে কখনো মাথা ব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয় না, নিজেরাই ফার্মেসি থেকে বেদনানাশক বিভিন্ন ওষুধ কিনে খায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, খোদ যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে গত 1 বছরে মাত্র 50% মাইগ্রেনের রোগী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। দেখা গেছে সেকেন্ডারি হেডেকের রোগীদের যখন বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যায়, যেমন অতিরিক্ত বমি, দৃষ্টিশক্তি হ্রাস, হাত বা পায়ে বা মুখে অবশ নিঃশ্বাস বা খিঁচুনি হয়, শুধু তখনই চিকিৎসকের পরামর্শের জন্য হাসপাতালে চেম্বারে যায়। এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির ফলে অতি সহজে মাথা ব্যথার রোগ নির্ণয় করা সম্ভব। সিটি স্ক্যান, এমআরআই বা পিটি স্ক্যানের মাধ্যমে মাথার বিভিন্ন অংশের সুস্পষ্ট ইমেজ ছবি পাওয়া যাওয়ার মাথা ব্যথার কারণ উদ্ঘাটন সম্ভব হয়েছে। প্রাইমারি হেডেকের চিকিৎসা 2 স্তরে করতে হয়। যেমন প্রথমে অ্যাবর্টিভ চিকিৎসা বা মাথা ব্যথা তাৎক্ষণিক নিরাময় করা। এই জন্য বিভিন্ন বেদনানাশক ওষুধ সেবন করা যেতে পারে। মনে রাখতে হবে, এসব বেদনানাশক ওষুধের সঙ্গে অবশ্যই পেপটিক আলসার নিরোধী ওষুধ খেতে হবে। অতিরিক্ত বেদনানাশক ওষুধ সেবনও আবার মাথা ব্যথা হতে পারে, যাকে মেডিসিন ওভার ইউজ হেডেক বলা হয়। তাই অতি প্রয়োজন ব্যতীত বেদনানাশক ওষুধ সেবন উচিত নহে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দ্বিতীয়বার প্রোফাইলেকটিক চিকিৎসা। বারংবার মাথা ব্যথা যেন না হয় এবং ব্যথার তীব্রতা যেন কম থাকে, এজন্য দীর্ঘমেয়াদী যেসব ওষুধ সেবন করতে হয়। ওষুধের পাশাপাশি কিছু কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মাদক সেবন, চাকরি পান, অনিয়মিত এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন, রৌদ্র বা অতিরিক্ত গরম আবহাওয়া, অতিরিক্ত শারীরিক, মানসিক পরিশ্রম, ক্ষুধার্ত থাকলে, যে কোনো ধরনের মানসিক চাপ ইত্যাদি মাথা ব্যথার কারণ। তাই এসব অভ্যাস সমাধান করলে মাথা ব্যথা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ইতিবাচক জীবনচর্চা, মানসিক বিশ্রাম ব্যথার প্রকোপ কমাতে সাহায্য করে। সেকেন্ডারি হেডেক। সেকেন্ডারি হেডেকের চিকিৎসার জন্য সাধারণত যে কারণে মাথা ব্যথা হচ্ছে সে কারণ এর চিকিৎসা করতে হবে। একজন নিউরোলজিস্টের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে, যে অনুযায়ী চিকিৎসা করলেই নিরাময় সম্ভব। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন সবসময়।